থেকে স্বর্ণালী সরকারের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমি জানিয়ে রাখি আপনাদেরকে, এই মুহূর্তে ইউনূসের যে অবস্থা, আরিফ বিল্লাহর কাছে আসার আগে আমার দ্বিতীয় বড় খবর, বলেছিলাম আজকে পরপর অনেকগুলো আপডেট দিয়ে যাব প্রতিবেশী দেশ সম্পর্কে। বাংলাদেশের সেনার হস্তক্ষেপে, সেনা যেহেতু রাস্তায় নেমেছে সেই জন্য ইউনূসপন্থীদের খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সেনার ওপর হামলার আহ্বান জানিয়ে পোস্ট করা হচ্ছে। ভাবুন, কিছুক্ষণ আগে দীপাঞ্জনবাবু বলছিলেন যে সময় এসে গেছে। সেনার মধ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা নতুন করে রুখে দাঁড়ানোর ভাবনা চিন্তা করেছে এবং সেক্ষেত্রে ভারতও কিন্তু পেস্টিসাইড ব্যবহার করতে জানে, অর্থাৎ কীটনাশক। কোথাও পোকামাকড় বেড়ে গেলে সেখানে কি কি ধরনের কীটনাশক ওষুধ স্প্রে করতে হয়, কিভাবে করতে হয় সেটা ভারতের জানা আছে। অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আমরা কথায় বলি একটা। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, ইউনূসপন্থী ছাত্র সমন্বয়ক একটা গুরুত্বপূর্ণ পোস্ট করে, সেনার উপরে হামলার আহ্বান জানিয়ে পোস্ট করে। খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না যে কোন জায়গায় যেতে চলেছে এই দেশটা। সেনাবাহিনীর গাড়ি ভাঙার নিদান দিচ্ছে কে? মোহাম্মদ হাসিবুল ইসলাম। সবাই শুনছেন যারা রয়েছেন। আরিফ বিল্লাহর কাছে আমি আসছি। যদিও এই পোস্ট করার পরই সঙ্গে সঙ্গে এমন চাপ যায়, কারণ মোহাম্মদ ইউনূসের এখন শাখের করাতের অবস্থা, এই পোস্ট পর্যন্ত অনেকেই খেয়াল রেখেছেন। এরপরে এমন চাপ যায়, এমন সবক শেখানো হয় তাকে যে এই পোস্ট করার সঙ্গে সঙ্গে এই পোস্ট ডিলিট করে দেয় হাসিবুল। ডিলিট শুধু করে না, প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চায়। আমি আরিফের কাছে আসবো। আরিফ বিল্লাহ, এটাই কি পরিণতি হওয়ার ছিল? কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনারা বাংলাদেশকে? এটাই কি পরিণতি হওয়ার ছিল? সেনা অভ্যুত্থান ছাড়া তো আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না বাংলাদেশে। দিদি, একটু ধৈর্য ধরে দেখবেন। হ্যাঁ, যদি ধৈর্য ধরে না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। বলুন প্লিজ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আপনাদের মহারাষ্ট্রে মসজিদের দরজা ভাঙা হচ্ছে কাঠের বিশাল বড় একটা টুকরো নিয়ে, অসংখ্য মানুষ একসাথে নিয়ে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে হোলি খেলাকে কেন্দ্র করে। আপনারা আবার কোন শরম লজ্জা বেহার মতো আইটা? আমাদের রাষ্ট্রে আইন ব্যবস্থা রয়েছে, আমাদের রাষ্ট্রে আইন বলে কিছু আছে। মুশকিল হচ্ছে এটাই সমস্যা আপনাদের সঙ্গে কথা বলার, যে আপনারা না জেনে পড়াশোনা না করে চলে আসেন। আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে একটা রাম মন্দির তৈরি করার জন্য পর্যন্ত সুদীর্ঘকাল আইনি লড়াই চলেছে স্যার। জানেন না আপনারা? আপনারা ভাবতেও পারেন না, আমাদের দেশে একটা মন্দির তৈরি করার জন্য আইনি লড়াই লড়তে হয়। রামের দেশ, রামের জন্মভূমি, তার জন্য আইনি লড়াই লড়তে হয়। আপনার দেশে কি চলছে? 8 বছরের মেয়ে থেকে কেউ পার পাচ্ছে না, ধর্ষণের পর ধর্ষণ। চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ হয়ে পড়েছেন, সংকটজনক অবস্থায়। আপনি আমার দেশের প্রসঙ্গ তুললেন। আমার দেশে রাম মন্দির তৈরি করার জন্য আইনি লড়াই লড়তে হয়, সেটা কয়েক বছর ধরে, কয়েক দশকের লড়াই থাকে। কিন্তু আপনারা যে জায়গায় গেছেন, সেনা নামতে শুরু করে গেছে। সেনা অভ্যুত্থান শুরু হলে আপনাদের পরিণতি কি হবে আপনারা জানেন কি? শেখ হাসিনাকে আয়না ঘরে পাঠানোর আপনাদের পরিকল্পনা ছিল, কিন্তু এখন আপনাদেরকে কে বাঁচাবে? ইউনূসকে কে বাঁচাবে? দেখুন আমাদের এই যে নারীদের উপর কিভাবে নির্যাতন আপনারা করছেন দেখেন। হোলি খেলাকে কেন্দ্র করে কিভাবে আপনারা গায়ে রং উৎসব করছে, কিভাবে দেখুন, ভালো করে দেখুন। লজ্জা থাকা উচিত ভারতের। আমরা মনে করছি ভারতের লজ্জা থাকা উচিত। এই দেশটা লজ্জা করতে আপনাদের না থাকে, আপনারা আবার আমাদের দেশে কিছু বলতে চান। আপনাদের দেশে আসল কথা আসুন, পয়েন্টে আসুন, কিছু বলতে চান, পয়েন্টে আসুন। ইঁদুর পালাচ্ছে, পয়েন্টে আসুন। জানে না জাহাজ ডুবছে, ইঁদুর পালাচ্ছে, ওই জন্য এখন নরম নরম খবর জানে না। না, ঔরঙ্গজেব কে ছিল বলুন তো? এক সেকেন্ড দাঁড়ানো। ঔরঙ্গজেব কে ছিলেন? ঠাকুরদা। ঔরঙ্গজেব কে ছিলেন? আপনার ঔরঙ্গজেব কে হয়? আপনার দাদা আপনার কে হয় ঔরঙ্গজেব? কে বলুন তো ঔরঙ্গজেব? ইতিহাস পড়েছেন? ঔরঙ্গজেবের বাবার নাম বলুন। এদেরকে আমার এই জন্য প্রশ্ন করতে ইচ্ছে করে না। এদেরকে প্রশ্ন করলে এরা কবি সাহিত্যিকের নাম জানে না, এরা ইতিহাসের নাম জানে না। ঔরঙ্গজেবের বাবার নাম কি? ঔরঙ্গজেবের বাবার নাম কি বলুন? ঔরঙ্গজেব কে ছিলেন বলুন? না, আপনি তো ঔরঙ্গজেব নিয়ে প্রশ্ন করছেন। এটা খুব মুশকিল। আমার নাম স্বর্ণালী সরকার। আপনি আমার শোতে বসে এইসব ভুলভাল কথা কেন বলতে যান? আপনারা টপিক থেকে কেন বেরোন? মুশকিলে পড়ে যান আপনারা। এবার মোবাইল সার্চ করছেন উনি, দেখুন মাথা নিচু করে মোবাইল দেখছে। আচ্ছা, গুগল দেখছে। আরিফ বিল্লাহ গুগল দেখছে। ঔরঙ্গজেবের বাবার নাম কি?
আপনারা রাম প্রতিনিয়ত মন্দিরের আন্দোলন অত্যাচার কতদিন চালাচ্ছেন। চলেছিল? আপনাদের আমার দেশে দেশ নিয়ে কথা বলতে আসছেন, আমার দেশ নিয়ে কথা বলতে আসলে 10 গোল খেয়ে চলে যাবেন। নিজের দেশের লোকের কাছে বেইজ্জত হয়ে যাবেন, বেইজ্জত হয়ে যাবেন নিজের দেশের লোকের কাছে। উনি ইতিহাস ভূগোল কিছু আগে জানেন না, আপনাদের আরেক নেতাকে বলেছিলাম, ইতিহাস ভূগোল কিছু জানেন আগে না। আমরা আরেক নেতাকে বলেছিলাম আপনাদের বাংলাদেশের কোনো কবি সাহিত্যিকের নাম জানে না, পরিষ্কার বলে দিয়েছিল আমাকে আমি শুধু কোরআন পড়েছি। আরিফ বিল্লাহর পরিচয় আমি জানি, উনি কি পড়াশোনা করেছে? উল্টো দিকে ফল বিক্রেতা, কি পড়াশোনা ফল করেছে? বিক্রি করেন, গরম জলে চলে গেল। ইউনিয়ন করেন, কদিন আগে মার খেয়েছেন হকারদের কাছে। আপনি থাকুন, আপনি থাকুন। আমি চিনি খুব ভালো করে। গুগল করে নেন, গুগল করে নেন, গুগল করে নিন আপনি একটুখানি। আমি দীপাঞ্জন দা হাত তুলছেন, একটা ঝট করে দীপাঞ্জন থেকে উত্তরটা নিয়ে আমি আসছি, রাজস্বী আপনার কাছে আসবো। দীপাঞ্জন দা, দীপাঞ্জন চক্রবর্তী, দীপাঞ্জন চক্রবর্তী। এই বিল্লাহকে বলে দাও আমি মহারাষ্ট্রে থাকি, সম্পূর্ণ বাজে কথা বলছে। মহারাষ্ট্রে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর এই সমস্ত যদি বদনাম করতে চায়, আর সনাতনী হিন্দু সমাজের মহিলাদের উপর যদি অত্যাচার চলে, জিহাদ সমেত ওদের নরকে ঢুকিয়ে দেবে। পাকিস্তানে ঢোকাচ্ছি, ওদের 72 হুড়ি পরিবার কম পড়বে। বিল্লাহ শুনে রাখো, বাড়িতে ঢুকে তোমাদের পিষে মারবো। তোমরা একবার তুমি চিন্তা করো, খুব বেশি দিন নেই আমরা আসছি বাংলাদেশের রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আসবো, আর তোমাদের মতো লোকদের আমরা টিপে মারবো। তোমরা সনাতনী হিন্দু সমাজের মহিলাদের দিকে যদি আরেকবার চোখ তুলে তাকাও, তারপর দেখবে অরঙ্গজেবের ছেলেরা তোমাদের কি অবস্থা করি। আরিফ বিল্লাহ বুঝতে পারছেন না কার সঙ্গে কথা বলছেন। প্রকাশ্যে যা বললেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আমাদের হিন্দিতে একটা কাহাওয়াত আছে, অডিওটা একটুখানি আমি কথা বলতে পারছি না, আমাদের হিন্দিতে একটা কাহাওয়াত আছে, সমাজদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়, কিন্তু এই ইশারা বোঝার মতো বোধ বুদ্ধি বাংলাদেশের আরিফ বিল্লাহদের নেই। রাস্তায় সেনা নেমে গেছে, রাস্তায় সেনা নেমে গেছে, আর কোনো পালাবার পথ নেই ইউনূসের আপনাদেরও। আপনারা ভাবুন আপনাদের ভবিষ্যৎ কি, এতদিন ধরে যা চালিয়ে গেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।